1,00,000 টাকা বেতনে আপনার জর্ডানে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে। এই যে এখানে $1,000 মাসিক মূল বেতন। এটা হচ্ছে প্রোডাকশন ইনচার্জ। আমরা এখানে সরকারিভাবে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বুয়েসেল এর মাধ্যমে মাত্র ৫৬,৩৫০ টাকায় আপনি যেতে পারবেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে জর্ডানে। দক্ষিণ কোরিয়া যেতে একটু বেশি লাগে, যেমন ১,৪০,০০০ থেকে ১,৫৬,০০০ টাকার মতো খরচ হয়। তো এখন আমরা দেখব এই যে কিভাবে আপনি এত কম খরচে আপনি যেতে পারবেন বিদেশ, এবং কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে যোগাযোগ করবেন, বাংলাদেশের কোন টিটিসিতে এটা আছে। বাংলাদেশের প্রতিটা টিটিসি আপনার নিকটস্থ যেকোনো টিটিসিতে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। সকল বিষয় এবং আবেদন প্রক্রিয়া সর্বশেষে হাতে কলমে দেখিয়ে দিব। এখন প্রথমেই বেতনটা নিয়ে একটু আমরা বলি, কেননা আমরা একটু সবাই উচ্চ বেতনে পেতে আগ্রহী। এই যে এখানে লেখা আছে প্রোডাকশন ইনচার্জ, এখানে $1,000, ঠিক আছে? $1,000 আপনার বেতন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার। এখানে টেকনিশিয়ান, টেকনিশিয়ান বলছেন গাড়ির ইঞ্জিনিয়ার, তারপর ইলেকট্রিশিয়ান, এটা আলাদা কথা, বাট টেকনিশিয়ান গাড়ির ইঞ্জিন বা অটোমোবাইল, অটো মেকানিক্স এটাকেই বোঝানো হয় ম্যাক্সিমাম টাইমে। তো এই টেকনিশিয়ানের বেতন $650। তো আমরা এটাকে হিসাব করব। এই যে ক্যালকুলেটর চলে আসছে, এখানে আমরা হিসাব করব যে এখানে আমরা বর্তমান রেট ডলারের চলতেছে ১১৯-২০ টাকার মতো, বাট আমরা ১১৯ টাকা করে ধরি। এখানে গুণ ১,০০০ দেন সমান সমান এই যেটা দেন ১,১৯,০০০ টাকার মতো চলে আসে আপনার স্যালারি, ঠিক আছে? আর আমরা যদি এখন এটাকে ৬৫০ দিই, এই যে ৬৫০, এটাকে আমরা কনভার্ট করি ৭৭,৩৫০ টাকা থেকে আপনার ১,১৯,০০০ টাকার মতো আপনি বেতন পাবেন, এই যে আজকের যে সার্কুলারটা নিয়ে আমরা আলোচনা করব এটার মাধ্যমে, ঠিক আছে? কেননা ভালো একটা কান্ট্রিতে আপনি যদি ভালো পদে যেতে পারেন, প্রোডাকশন ইনচার্জ কিন্তু একটা ভালো পদ। এটা এসির ভিতরে বসে থাকবেন, বাংলাদেশি একজন কর্মী হলেও ভালো কাজ করতে পারবেন, বেতনও বেশি। তো এজন্য আমরা এখানে আজকে কিন্তু অসংখ্য সার্কুলার দেওয়া হয়েছে, প্রায় একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটার ভিতরেও ১৬টার মতো সার্কুলার আছে। এখানে আছে ৭টা পদের নাম, এখানে দুইটা ৯টা, একটা ১০টা, এখানে আছে আপনার এই দুইটা ১২টা, প্রায় ১২টা। তো চারটা সার্কুলারে ১২টা পদ বা পোস্ট রয়েছে। এগুলো নিয়ে আমরা এখন হাতে কলমে আলোচনা করব। সব শেষে আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো। তো আপনারা অনেকেই ফোন দেন আমাদেরকে, যে জিজ্ঞাসা করেন যে কি কি নিয়ে যেতে হবে বহিস্থল অফিসে, এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করে থাকি, এবং সবশেষে এগুলো বিস্তারিত আলোচনা করব। তো চলে আসছি, এই যে আমরা গুগল গিয়ে সার্চ করব। এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি। প্রতিটা দেশে কিন্তু একটা সরকারি এম্বাসি থাকে, একটা গভর্নমেন্ট থাকে, একটা প্রধানমন্ত্রী থাকে, ঠিক আছে? বিশেষ করে বাংলাদেশে কিন্তু একজনই প্রধানমন্ত্রী হন। তো এখানে কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু একটাই আইন, ঠিক আছে? সংবিধান কিন্তু এক, সংবিধান কখনো এক দেশে একাধিক সংবিধান হয়ে থাকে না, হয় না। তো এখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের এখানে এই যে বাংলাদেশ সরকারের কিন্তু এই একটাই এম্বাসি বুয়েসেল, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এটা কিন্তু একটা, আপনি যেই বিদেশ যান প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু আপনাকে যেতে হয়, এখান থেকে লোনও নিতে পারবেন স্বল্প খরচে, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো বিদেশি নিয়োগ, তো আমরা একটা জিনিস দেখে দিয়ে আসছি, এই যে আমাদের টিটিসিতে কিন্তু অসংখ্য কোর্স রয়েছে বিদেশগামীদের। এই যে এখানে টিটিসি সমগ্র ড্রাইভিং, বিদেশগামী ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপর অটো মেকানিক্স, গাড়ি সার্ভিসিং, এটা টেকনিশিয়ানের ভিতরে পড়ে, মোবাইল সার্ভিসিং, গার্মেন্টস, সুইং মেশিন অপারেটর, ব্লক বাটি সহ, ইলেকট্রিক্যাল সহ অসংখ্য কোর্স রয়েছে, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। এবং এরা এখানে নতুন একটা অ্যাসেট প্রজেক্ট চালু হয়েছে, যেখানে আপনাকে বেতন ভাতাও দেওয়া হয়। তো আমরা যেটা আলোচনা করছিলাম, প্রথম সার্কুলারটা নিয়ে এখন আমরা আলোচনা করব। একদম কম খরচে যেতে পারবেন, আপনার নিকটস্থ টিটিসিতে আপনি যোগাযোগ করবেন, অথবা ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে নিতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড। তো এইখানে গুগল গিয়ে সার্চ করলাম, সার্চ করার পর এই যে এরকম চলে আসবে, এখানে আপনি বিদেশি নিয়োগ দেখবেন। এখানে অসংখ্য সার্কুলার রয়েছে, এই যে মেশিন অপারেটর, প্যাকিং ম্যান,
কোয়ালিটি চেকার, শার্ট, এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে। তো এখান থেকে আমরা এগুলোকে জুম করে বিস্তারিত একটু আলোচনা করব। তখন এই বিস্তারিত আলোচনা করতে আমরা চলে যাই, একটু জুম করে নিই। তো এই ফার্স্ট সার্কুলারটা হলো বয়েসেলের মাধ্যমে জর্ডানের ইপিআইসি ডিজাইনার্স এলটিডি কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। আজকে এই যে 17 সেপ্টেম্বর 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে। এই যে আজকে ডেট, এটা এখানে দেখানো আছে। তো এখানে পদের নাম দেওয়া আছে মেশিন অপারেটর শার্ট, মানে এটা কিন্তু গার্মেন্টসই কিন্তু চাহিদা বেশি হয়। এখানে পদের নাম দেওয়া আছে মেশিন অপারেটর শার্টস। এখানে বেতন $184, থাকা খাওয়া কোম্পানির। এটা কিন্তু জাস্ট 8 ঘন্টার জন্য। তারপর যে আপনার 14 ঘন্টা থাকে, সরি 16 ঘন্টা, আপনি এখানে ওভারটাইম করে আপনি এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন। নেক্সট পদের নাম মেশিন অপারেটর, এটা হচ্ছে প্যান্ট অটোলুপ জয়েন্ট, এটা প্যান্টের জন্য। আহ, এটা বেতন $184। মেশিন অপারেটর প্যান্ট ওয়েস্টার্ন প্যান্ট কানসাই, এটা $184 বেতন। মেশিন অপারেটর শার্ট প্যান্ট উভয় এএফও ফোল্ডার, এটা বেতন $184। মেশিন অপারেটর শার্ট প্যান্ট কলার ক্লোজ, বেতন $184। কোয়ালিটি চেকার, বেতন $184। প্যাকিং ম্যান, $184 বেতন। এই যে কোয়ালিটি চেকার হলো, আপনি যে এই যে প্রোডাক্ট তৈরি হবে এগুলোর মান ঠিক আছে কিনা এগুলো দেখাশোনা করবেন। প্যাকিং ম্যান, এগুলো আপনার সকল কাজ কমপ্লিট হওয়ার পরে যে প্যাকিং করা হয় তখন এটার বেতন দেওয়া হয় $184। তো এখানে লেখা আছে বয়স 20 থেকে 36 বছরের মধ্যে হতে হবে, আপনি এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। চাকরি শর্তাবলী, তারপর বৈশ্বিক সার্ভিস চার্জ। তো সাক্ষাৎকার হয় আমাদের এই সরকারিভাবে যেতে হলে কিন্তু একটা সাক্ষাৎকার দিতে হয়, সেখানে যা যা নিতে হবে সকল বিষয় আমরা একটু পরে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে বিএমএটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই যে আমাদের টিটিসিতে এখানে কোর্স রয়েছে, এই যে এখানে এই কোর্সগুলো করলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু ফ্রি, এগুলো করবেন নিজে দক্ষ। আপনি দক্ষ হয়ে যদি বিদেশ না যান তাহলে কি কাজ করবেন বলেন? আপনি যদি একজন দক্ষ হয়ে যান, সাথে সাথে আপনাকে কাজ দিবে, আপনি কাজ করলেই আপনাকে স্যালারি দিবে মোটা অঙ্কের। আপনি কাজই না জানলে না, বিদেশ মানেই কাজ করা, ঠিক আছে? আপনি বিদেশ যদি গিয়ে যদি কোনো কাজ না জানেন, শুধু আপনাকে নেবে না। বেসরকারি ভাবে আপনি যেতে পারবেন, কিন্তু সরকারি ভাবে আপনাকে অদক্ষ হলে আপনার দক্ষ করে নিয়ে হবে। বেসরকারি ভাবে আপনার টাকা আছে, আপনি 5 লাখ টাকা দিলেন, আপনাকে সৌদি আরব বা মালয়েশিয়া পাঠিয়ে দিল, ঠিক আছে? সেখানে গিয়ে আপনারা কি করবেন না করবেন সেটা তো তারা দেখবে না। বেসরকারি মানে তার টাকা চিনে। আর সরকার তো চাইবে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনাকে দক্ষ করে পাঠালে বাংলাদেশ উন্নত হবে, আপনি উন্নয়নে ভূমিকা রাখবেন। এজন্য আপনাকে দক্ষ করে বিদেশ পাঠাবে। এটা হচ্ছে সরকারি বেসরকারির মধ্যে পার্থক্য। তো চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বহিষ্কৃতকে কোনো ফি প্রদান করতে হয় না। আপনি যদি একজন ভিসা না আসা পর্যন্ত আপনাকে 1 টাকাও সরকারকে দিতে হবে না। যদি ভিসা আসে তখন আপনাকে 56,350 টাকার মতো দিতে হতে পারে। তাও আপনার যদি একজন আর্থিকভাবে সমস্যাগ্রস্ত হন তাহলে আপনাকে লোন দিয়ে আপনাকে এই টাকাটা আপনি পে করতে পারবেন লোনের মাধ্যমে, ঠিক আছে? প্রবাসী কল্যাণ ব্যাংকে ওনারা লোন দেয় বিদেশ যাওয়ার জন্য। সকল ফি চার্জ ব্যাংকের মধ্যে প্রদান করতে হয়, কোনো দালাল বা কারো হাতে দিবেন না। এমনকি আমাদের কর্মকর্তারাও যদি চায় টাকা দিবেন না, এটা দিবেন ব্যাংকের মাধ্যমে, আপনি একটা মানি রিসিপ্ট গ্রহণ করবেন, ঠিক আছে? তো নেক্সট সার্কুলারটি হলো, এটা অসংখ্য বেতন, এই যে এটা নিয়ে আলোচনা করবো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। বৈসেলের মাধ্যমে জর্ডানের এইচআইটিই হাইটেক টেক্সটাইল এলএলসি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম প্রোডাকশন ইনচার্জ। মাসিক মূল বেতন $1,000, প্রায় $1,19,000। থাকা খাওয়া কিন্তু কোম্পানির। আবেদনের লিঙ্ক একটু পরে আলোচনা করবো। টেকনিশিয়ান, বেতন $650। আবেদন প্রক্রিয়া একটু পরে আলোচনা করব। এখানে বয়স হতে হবে 20 থেকে 37 বছরের মধ্যে। এর নিচে হলে না, উপরে হলে চলবে না। তো সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে একটু পরে আমরা আলোচনা করব। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশ্বিককে কোনো ফি প্রদান করতে হয় না। সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। অনেকে কিন্তু আপনারা জিজ্ঞেস করেন যে আমরা নির্বাচিত হওয়ার আগে কোনো টাকা দিতে হবে, এই টেনশন থাকে, ঠিক আছে? এইভাবে অনেকে আবেদনও করে না। আমি বারবার বলে দিচ্ছি, কোনো টাকা দিতে হবে না। আপনি যদি বিদেশ যান তাহলে যে ভিসা আসছে আপনার এখন ব্যাংকের মাধ্যমে পে করতে হবে। আর যদি না যান আপনি ক্যান্সেল করতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো স্বল্প খরচে জর্ডানি গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বয়েসলের মাধ্যমে
জর্ডানের ইন্টারন্যাশনাল ইলিগেন্স এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম সুইং মেশিন অপারেটর, আর তারপর বয়স দেওয়া আছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন দৈনিক 125 মাসিক 125 জর্ডানি দিনার। বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে। নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে, আপনাকে 1 টাকাও বহন করতে হবে না। শুধুমাত্র মেডিকেল ফি 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ 220 টাকা খরচ হবে আপনার নিজের। ঠিক আছে? বরিশাল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই যে আমাদের টিস্তির এখানে এই যে কোর্সগুলো এখানে করবেন, দক্ষ হয়ে বিদেশ যেতে পারবেন। তো নেক্সট হলো আমাদের নেক্সট সার্কুলারটি হলো সর্বশেষ সার্কুলার। এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। বৈসেলের মাধ্যমে জর্ডানের পেস্টিগেটস অ্যাপারেল এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু কর্মী নিয়োগ করা হবে। পদের নাম সুইং মেশিন অপারেটর। বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। মাসিক মূল বেতন এখানে দেওয়া আছে। ফ্যাক্টরি ওয়ার্কার, এখানে বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেতন এখানে দেওয়া আছে। এখন আসে এই চাকরির শর্তাবলী। এগুলো কিন্তু এই চাকরির শর্তাবলী প্রত্যেকটা জবের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যে কোম্পানির যদি সুপারভাইজার হন তখন কিন্তু এই একই আইন প্রযোজ্য। কেননা প্রতিটি দেশে একটাই আইন বিদ্যমান থাকে, একাধিক আইন থাকে না। সেটাকে সকল নাগরিককে মেনে চলতে হবে, সে বিদেশি হোক আর দেশি নাগরিক হোক। তো চাকরির শর্তাবলী দৈনিক 8 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে, সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে এবং ওভারটাইম 6 দিন। আপনার একদিনে 24 ঘন্টা, আপনি যদি এখানে 16 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করেন, তারপর 16 ঘন্টা থাকে, ওই 16 ঘন্টাও আপনি 16 ঘন্টা থেকে আরো চাইলে 10 ঘন্টা ডিউটি, 18 ঘন্টা ডিউটি করে আপনি নিজে এক্সট্রা অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন। কেউ আপনাকে বাধা দিবে না, তবে নিজের শরীরের প্রতি যত্ন রেখে ইনকামের পথে এগিয়ে চলবেন। নিয়োগকর্তার কাছে থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হবে। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে এটা বলা হয়েছে যে একাধিক পাসপোর্ট মানে আপনি এই যে সুদান ছিলেন, সুদান প্রত্যাগত, এখন আবার বা মালয়েশিয়া, সৌদি আরব ছিলেন, তারা আবার জর্ডান যেতে চাচ্ছেন সরকারিভাবে, টিটিসিতে গিয়ে যোগাযোগ করবেন। তখন আপনাকে কিন্তু ওই পেছনের মানে গত যে পাসপোর্ট ছিল ওটাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। বৈদেশিক সার্ভিসের অন্যান্য খরচ। নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে, আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, তবে শুধুমাত্র মেডিকেল ফি বাবদ 1000 টাকা। ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ আপনাকে 220 টাকা খরচ করতে হবে। সাক্ষাৎকার সময় যা যা অবশ্যই সঙ্গে নিতে হবে। সরকারিভাবে যেতে হলে কিন্তু একটা ইন্টারভিউ হয়, যে কোনো চাকরি বা যে কোনো দেশে যেতে হলে কিন্তু একটা ইন্টারভিউ হয়, ঠিক আছে? ইন্টারভিউ খুবই সহজ। অনেকে প্রশ্ন করেন ফোন দিয়ে আমাদেরকে এটা বারবার, যে ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করবে। ইন্টারভিউতে বিশেষ করে এই প্রশ্নটা আগে জিজ্ঞেস করে, বয়েসেলের ফুল মিনিং কি। এটা কিন্তু এখানে দেওয়া আছে, আমরা আমাদের চোখের সামনে আছে কিন্তু এটা আমরা অনেক সময় বলতে পারি না, ঠিক আছে? স্থাপিত এখানে দেওয়া আছে বারবার, এই যে প্রত্যেকটা সার্কুলারে স্থাপিত দেওয়া আছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। এসবটা হালকা বেসিক নলেজ, যেটা আমরা দেখে যাব। তো সাক্ষাৎকার সময় যা যা অবশ্যই সঙ্গে নিতে হবে, এটা এই ব্যাপারে অনেকে আমাদেরকে ফোন দিয়ে পার্সোনালি জিজ্ঞেস করেন যে কি কি নিয়ে যেতে হবে। তখন তখন নিতে হবে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সকল সার্কুলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবি সংযুক্ত 1 সেট রঙিন, 4 সেট সাদা কালো ফটোকপি নেবেন। 1 সেট রঙিন মানে 1 সেট প্রিন্ট কপি নেবেন কম্পিউটার থেকে, আর 4 সেট ফটোকপি। এটা তো বুঝতে পারছেন। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তো আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার, প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থান সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এখানে এই যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম মিরপুর, ঢাকা, এখানে এটা যেতে হবে। যে কোনো প্রয়োজনে পরবর্তী পর্যন্ত কল সেন্টার 16135 এ যোগাযোগ করা যেতে পারে। উল্লেখ্য যে প্রার্থীদের বায়োডাটা জীবন বৃত্তান্ত আনার প্রয়োজন নেই। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, আমরা একটু পরে আবেদনের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিয়েছি, একটু পরে হাতে কলমে দেখিয়ে দেবো। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন কিন্তু বর্তমানে আমাদের টিটিসিতে অনেকে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন, অনেকে ইতিমধ্যে বিদেশ চলে গেছেন, সুস্থভাবে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত, এবং যারা ভবিষ্যতে যাবেন তাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল আমাদের সরকার এবং বেসিক আইটি স্কুল বরিশাল সরকারি এম্বাসির পক্ষ থেকে।
আশা করি সবাই সুষ্ঠুভাবে বিদেশ যেতে পারবেন, সকলের স্বপ্ন পূরণ হবে। অ্যান্ড আপনাদেরকে একটা সাজেস্ট করবো, আপনারা যারা বিদেশ গিয়েছেন এবং যাদের আত্মীয়-স্বজন বা প্রতিবেশী যেতে ইচ্ছুক, তাদেরকে আপনারা অবশ্যই বয়েসেলের মাধ্যমে নিকটস্থ টিটিসিতে যোগাযোগ করতে পারবেন। তাহলে সব থেকে বেস্ট হবে এবং আপনাদেরকে দালাল দ্বারা প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে পারবেন নিজেদের। তো আমরা কি করব, এই যে বৈশ্বিকের এম্বাসির ওয়েবসাইট, এটা কিন্তু অনেকে আমরা আনতে জানি না। এজন্য আমাদের কমেন্ট বক্সে আমরা লিংক দিয়ে দিব, অথবা আমরা কি করব, গুগলে গিয়ে সরাসরি সার্চ করব PRMS BRMS ডট BOESL ডট GOV ডট BD। এটা টাচ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা সরাসরি কি করব, হোম, বয়েসেল হোম, এটা টাচ করব, এরকম চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে ইংরেজি থাকবে, এটাকে আমরা সুন্দর করে বাংলা করে নেব। তারপর এখানে আপনি যদি একদম নতুন হন, কখনো বইসেলের মাধ্যমে বিদেশ যাননি, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে ইউটিউব বা ফেসবুকের মতো, টিকটকের মতো একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। এখানে এটা সুন্দর করে এভাবে নিবন্ধন করে টাচ করবেন। এখানে আপনার পুরো নাম দিবেন, এনআইডি থেকে আপনার সচল এনআইডি থেকে তৈরি ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলে নেবেন। তারপর আপনাকে একটা কাজ করতে হবে। এখানে কিন্তু অসংখ্য আপনি সার্কুলার দেখতে পাবেন। এখন আপনি চিন্তা করতেছেন আপনি একটা মেশিন অপারেটর, বা এখানে কোন সার্কুলারটা আপনি দেখবেন, এই যে প্রোডাকশন ইনচার্জ, এটাই কিন্তু আপনার সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। টেকনিশিয়ান পুরুষ, এটাই এসএসসি পাস হতে হবে। এখন দেখতে পাচ্ছেন প্রোডাকশন ইনচার্জ, এখানে সবচেয়ে বেতন বেশি, ১,১৯,০০০ টাকা বেতন। যাওয়ার শুরুতেই কাজ করার সাথে সাথে আপনি প্রথম মাস থেকেই কিন্তু ১,১৯,০০০ টাকা বেতন পাবেন, $১,০০০, যেটা বাংলাদেশ কনভার্ট করলে চলে আসে। এখন আপনি চিন্তা করছেন এটা আপনি আবেদন করবেন, এই সার্কুলারটা সুন্দর করে পড়বেন। এখানে সকল আবেদন প্রক্রিয়া লেখা আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে 01765411653। এই নাম্বারে যে কোনো বিষয়ে যদি সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তো অনেক সময় আমাদের সার্ভারে কিন্তু অনেকে একসাথে আবেদন করার জন্য সার্ভারটা একটু স্লো হয়ে যায়। তো বারবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। এখানে আমাদের জিমেইল, ইমেল দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারবেন। এন্ড মোট কথা, আপনি কিভাবে আবেদন করবেন এই সার্কুলারটা পড়লে অবশ্যই এখানে সবকিছু লেখা আছে। এখন যদি চান যে আপনি, হ্যাঁ, আপনি আবেদন করার যোগ্য, আবেদন করতে পারবেন, তাহলে সুন্দর করে এখানে টাচ করবেন। টাচ করলে এরকম ফোন নাম্বার এবং ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে আপনি একটা এরকম স্ক্রিন থেকে পাসপোর্ট, সেখানে পিতার নাম, মাতার নাম, আপনার নাম, নাম, ঠিকানা, পাসপোর্ট থাকলে পাসপোর্টের ছবি সহ সকল তথ্যাদি দিয়ে এখানে টাচ করলে আপনার আবেদন হয়ে যাবে, এবং আবেদনে টাচ করলে আবেদন হয়ে যাবে। এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আর যারা বিদেশ গিয়েছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। অ্যান্ড আপনারা সব সময় এভাবে আহ, দেখবেন কিভাবে সরকারিভাবে যাওয়ার জন্য চেষ্টা করা যায়। আর নিকটস্থ টিটিসিতে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ টিটিসি সবসময় আপনার পাশে আছে। ঠিক আছে, এই যোগাযোগ করুন আমাদের বরিশাল অ্যাম্বাসিডর, যদি এখানে যান, এখানে যোগাযোগ করুন, এখানে টাচ করবেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই যে এগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন। তো এই যে দেখছেন অসংখ্য মানুষ বিদেশ যাচ্ছে এরা। তো সরকারিভাবে বিদেশ গেলে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, তাই সবাই সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা নতুন, অবশ্যই আমাদের টিটিসির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।